12 মাসেই কাটিমুন জাতের আম চাষে ঝুঁকছেন বগুড়ার চাষিরা। অধিক লাভের কারণে বছরে 3 বার ফলনশীল আম চাষে ঝুঁকছেন বগুড়ার আম চাষি সহ স্থানীয় কৃষকেরা। প্রায় সারা বছরই গাছে আম শোভা পাওয়ায় এসব জাতের আমকে 12 মাসে আম বলে থাকেন অনেকেই। জানা যায় বগুড়ার গাবতলী, শাহজাহানপুর, শেরপুর উপজেলার বাড়ি 11 কাটিমুন ও সুইট কাটিমুন জাতের আম চাষ দিন দিন বেড়ে চলেছে। এছাড়া জেলার ব্যক্তি পর্যায়েও অনেকেই এসব আম চাষে আগ্রহী হয়ে উঠছেন। শেরপুর উপজেলার মির্জাপুর গ্রামের আম চাষি তরুণ উদ্যোক্তা সজীব তার প্রত্যেক 1 বিঘা জমিতে 12 মাসি কাটিমুন জাতের 230টি আম গাছ লাগিয়েছেন। তার বাগানে গাছে গাছে ঝুলছে আম, কোনোটি খালি ডালে ঝুলছে, আবার কোনোটি পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। মুকুল আসার পরে 4 মাসে আম পাকা শুরু হয় এবং প্রতিটি গাছে 10 থেকে 15 কেজি আম পাওয়া যায়। তার বাগানে আম পাকা শুরু হয়েছে এবং প্রথমে 350 টাকা কেজি দরে আম বিক্রি শুরু করেছেন। এখনো বিক্রি চলবে প্রায় আরো 1.5 থেকে 2 মাস। আর এসব আম জেলার চাহিদা মিটিয়ে সারা দেশে বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। তরুণ উদ্যোক্তা আম চাষি সজীব জানায়, তার বাগানের আমগুলো কাঁচা মিষ্টি, অনেকেই তাই কাঁচা মিঠা আম বলে থাকে। এছাড়াও এই আম অন্য জাতের আমের চেয়েতেও অনেক মিষ্টি ও সুস্বাদু। 1 বিঘা জমিতে আমের চাষ করছি। কৃষি অফিসের আওতায় কৃষি অফিস থেকে চারা দিছিল এবং আমও ভালো হয়েছে, আমের বাজারও ভালো, আম ভালো বিক্রি করতে পারছি। আর সার্বিক সহযোগিতা কৃষি অফিস থেকে করছে, মানে রোগ বালাই সেরকম হয়নি, ভালো আম হয়েছে। 12 মাসে আম সিজন থেকে আন সিজনের দাম বেশি পাওয়া যায়। উপসহকারী কৃষি অফিসার আনোয়ার সাদাত বলেন, আমরা মির্জাপুর ইউনিয়নে এসে দেখলাম আপনার ব্লকে এখানে তরুণ উদ্যোক্তা সজীব সে আম চাষ করেছে। এই বিষয়ে আপনারা তাদের কি পরামর্শ দিয়ে যাচ্ছেন? এখানে সে আগে এই জমিটা পড়ে থাকতো, ফেলে রাখতো, পরে আমরা তাকে পরামর্শ দিলাম যে আপনি ওখানে আমের একটা বাগান করেন, আমরা অফিস থেকে আপনাকে প্রদর্শন আকারে দেবো। এটা তো 1 বিঘা জমিতে সে আমের কাটিমন আমের চারা দিয়েছে। আমরা চারাতে মানে এখন আমরা যে অবস্থা দেখি খুব সে লাভবান হয়েছে এই বাগানে। মানে আনসে যেটা এটা 12 মাসে আম বলে আমরা সব সিজনে পাওয়া যায়। আপনারা যে সিজনে যখন মুকুল আসবে, মুকুলটা যখন ভেঙে দেয় তখন আনসিজনে আমার নতুন আবার জ্বর চলে আসবে। তো যেহেতু তার এখন আনসিজনে আম আসছে, সে আম ভালো বিক্রি করতে পারে, সে খুব লাভবান হতে। বাগান দেখে এলাকার লোকজন এখানে দেখতে আসে তারাও বিভিন্ন এই বাগান করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে এবং নিজেরাই বাজার চারা কিনে না কাটিমন আম লাগানোর জন্য তারা উদ্বুদ্ধ হচ্ছে, বাগান করতেছে, নতুন নতুন বাগান সৃষ্টি হচ্ছে এলাকায়। 12 মাসি আমগুলো থাইল্যান্ড জাতের। প্রথমে সরকারি পর্যায়ে চারা আমদানি করা হয়েছিল, পরে দেশের হর্টিকালচারই চারা হচ্ছে। এছাড়া ব্যক্তিগত পর্যায়ে চারা তৈরি প্রশিক্ষণ দিয়ে থেকে এখন কৃষকরা নিজেরাই চারা তৈরি করতে পারছেন। 12 মাসি কাটিমুন জাতের আমের চারা রোপণের 1 মাস পর থেকেই আম ধরতে থাকে। বছরে 3 বার আম ধরে। আম গাছের উচ্চতার উপর ফলন নির্ভর করে, তবে প্রথম বছরই প্রতিটি গাছে 10 থেকে 12 কেজি আম হয়ে থাকে। এ বিষয়ে শেরপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার আব্দুল হান্নান বলেন, আসলে কাটিমন আমাদের আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর একটি অঙ্গীকার রয়েছেন। আসলে আমাদের 1 ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না, সেরকম একটি প্রকল্প আমাদের রয়েছে, পুষ্টি প্রকল্প আমাদের যেটা। সেই প্রকল্পের অধীনে আমরা যাতে কৃষকগণের পুষ্টির চাহিদা নিশ্চিত হয় সেজন্য আমরা আসলে 12 মাসে যে কাটিমন আমের চারা আমরা আসলে কৃষি অফিস থেকে প্রদান করে থাকি। সাথে আমরা অন্যান্য উপকরণও তাদেরকে দিয়ে থাকি, যাতে করে তারা এই আম চাষ করে তারা এখান থেকে পুষ্টি নিতে পারে। এবং সাথে সাথে আমরা আসলে এই উপজেলার প্রত্যেকটি ব্লকে গিয়ে বিভিন্ন সভা, মাঠ দিবস বিভিন্নভাবে আমরা তাদেরকে এই কাটিমন আম চাষে উদ্বুদ্ধকরণের জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের এখানে তরুণ উদ্যোক্তা সজীব সে 1 বিঘা জমিতে কাটিমন জাতের আম চাষ করেছে। আমরা এসে দেখলাম মোটামুটি আমের চাহিদা বাজার অনেক ভালো এবং আমের যে পর্যাপ্ত পরিমাণ জ্বর এসেছে এবং আমও ধরেছে। এবং তার বাগানে শুধু 1 রকমের না 12 মাসালি আম রয়েছে এবং সিজন থেকে আনসিজনেও আম তার বাগান থেকে পাওয়া যায়। উনি বললেন এই বাগানের আম বিক্রি করে অনেক লাভবান হয়েছে, তার সঙ্গে এবং আনসিজনে আম বিক্রি করেও তিনি অনেক লাভবান হবেন। এবং আমরা এসে দেখলাম উপজেলা কৃষি অফিস থেকে উপসহকারী প্রকৌশলী তাদের সার্বক্ষণিক সহযোগিতা করছে এবং পরামর্শ দিয়ে যাচ্ছেন। এইবার যেরকম আমের চাহিদা রয়েছে, মোটামুটি আম যারা চাষি আছেন তারা মোটামুটি আমের দাম ভালো পাবেন। সেই সঙ্গে শেরপুর উপজেলায় যেন আরও বেশিরভাগ আমের চাষ করতে পারে সেই বিষয়ে তারা উদ্বুদ্ধ করে যাচ্ছেন। সারওয়ার জাহান, মুভি বাংলা, বগুড়া।